আমি একটা মাইলস্টোন অ্যাচিভ করেছি ফেসবুকে, আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে আলমগীর উস্তাদের কাছে, যিনি আমার উস্তাদ, তার কাছে কিছু অ্যাডভাইস চাবো এই বিষয়ে, যাতে তিনি কিছু আমাকে বলেন, নাসিহা করেন, যাতে আমি এটা বারবার মনে রাখতে পারি আমার নিজের জন্য, অথবা যারা আমার মতো এরকম ভিডিও বানাচ্ছেন বা কন্টেন্ট বানাচ্ছেন তাদের জন্য এটা নাসিহা হতে পারে। তো উস্তাদ যদি কিছু অ্যাডভাইস দিতেন। বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ। আমরা যারা টুকটাক দিন প্র্যাকটিস করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখি, আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, আমাদের নিশ্চয়ই প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য আছে। তো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গিয়ে এই লাইক ফলোর যেই ব্যাপারটা, এটা আমাদেরকে দারুণভাবে আকৃষ্ট করে এবং এটা একটা নেশার মতো হয়ে যায় একটা পর্যায়ে মানুষের। সো আমাদের মূল লক্ষ্যটা থেকে আমাদেরকে এটা অনেক সময় বিচ্যুত করে ফেলে। সো সেটা হইলো যে আসলে এই ক্যামেরার সামনে কথা বলা এটা দারুণ একটা লৌকিকতার একটা পার্ট। এটা কিন্তু আমাদেরকে বিভিন্ন আমল ইবাদত এবং নিজের দিন প্র্যাকটিস বা চিন্তা এটাকে মানুষকে দেখানোর একটা প্রবণতার দিকে অনেক সময় নিয়ে যায়। এটাই সবচেয়ে বড় ফিতনা। এবং এই কারণে আমাদের অনেক ভালো কাজেরও ইখলাস আমরা ধরে রাখতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে মুখ্য। সো লাইক ফলো বাড়ার পাশাপাশি নিজেকে বারবার এই রিমাইন্ডারটা দিতে হবে যে আমার টার্গেটটা কি, আমার লক্ষ্য কি অধিক পরিমাণে লাইক ফলোয়ার বাড়ানো, যে কেউ আমাকে লাইক করবে, তথাকথিত যারা গান মিউজিক করে বা নাচ ভিডিও করে, তারা যেরকম করে হিউজ পরিমাণ লাইক ফলোয়ার দিয়ে তারা একটা বিজনেস করে, ব্যবসা করে, আমার কি এটা লক্ষ্য? সো এটা যদি লক্ষ্য না হয়, তাইলে লাইক ফলোয়ার বাড়ার পাশাপাশি খুব আনন্দিত একদিক থেকে হব, আরেক দিক থেকে এটাও মাথায় রাখবো যে এইটা যেন আমাকে ফিতনায় না ফেলে দেয়, অধিক জনপ্রিয় কথা বলার দিকে আমাকে ডাইভার্ট করে না ফেলে, অধিক জনপ্রিয় হবে এমন টপিক সিলেকশনে আমাকে বাধ্য না করে। সো আমাকে সবসময় ফোকাস থাকতে হবে যে আমার লক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি। যদি আমার একটা ভিডিও, আমার একটা পোস্ট 10 লাখ 20 লাখ মানুষ নাও দেখে, 10টা 20টা মানুষও দেখে, কিন্তু যদি এখান থেকে একজন হেদায়েত পায়, তাইলে এটা আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যিনি আলীকে বলেছিলেন যে লা আনিয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমরিন নাম। আলী, তোমার মাধ্যমে আল্লাহ তাআলা যদি একটা মানুষকে হেদায়েত দেয়, এটা তোমার জন্য একটা লাল বর্ণের সে সময়ের সবচেয়ে দামি সম্পদ। এটা একজন, হ্যাঁ, একটা মানুষকে যদি একজন ফলোয়ার চিন্তা করেন, আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ ফলো যদি আপনার নাও হয়, 10টা 20টা মানুষ যদি আপনার কথায় পথ পায়, সঠিক পথ খুঁজে পায়, জীবনের দিক নির্দেশনা পায়, সেটাকে সবসময় মুখ্য মনে করতে হবে। এইটা নিয়ে খুশি থাকতে হবে যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে দু একটা ভালো কথা, ভালো কাজ মানুষের কাছে পৌঁছায় দেওয়ার তৌফিক দিয়েছেন। সো এটাকে মাথায় রেখে বারবার নিজেকে রিমাইন্ডার দিতে থাকতে হবে যে আমার মাকসাদ হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, আমার মাকসাদ হচ্ছে মানুষকে সঠিক পথ দেখানো। মাকসাদ এইটা না যে আমার অনেক বেশি ফলোয়ার হবে, অনেক বেশি মানুষ আমার পোস্ট লাইক করবে। বাট অবশ্যই একই সাথে এটাও আমরা চাই যে বেশি পরিমাণে মানুষ ভালো পথে আসুক, বেশি পরিমাণে মানুষ ভালো কন্টেন্ট কনজিউম করুক। একই সাথে এটাও আমাদের অবশ্যই লক্ষ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজকর্মগুলোকে তার সন্তুষ্টির জন্যই করার তৌফিক দেন। মানে উস্তাদ এখানে অনেকটা এরকম যে আমরা যখন ভিডিও বানাচ্ছি আমাদের নিয়তটা কি, মানে অনেক সময় মানে নিয়ত যাতে এটা না থাকে যে আচ্ছা মানুষ দেখবে বা আমার ফলোয়ার বাড়ানো দরকার, নিয়ত এটা থাকা উচিত এটাতে আল্লাহ খুশি হবে কিনা, এটাতে মানুষের হেল্প হবে কিনা, জাস্ট ভাইরালিটি এটা হলে ভাইরাল হয়ে যাবে এইরকম না, এইটাতে এইটা শুনলে এটা যদি মানুষ অ্যাপ্লাই করে তাহলে হেল্প হচ্ছে কিনা, এটা আমি আল্লাহর জন্য করতেছি কিনা, আর অন্য যা হবে সেটা আমাদের যাতে সেটা আলহামদুলিল্লাহ বোনাস, সেটা ভালো, কিন্তু এটা যাতে আমাদের গোল কোনোভাবেই না হয়ে যায় আর কি। অর্থাৎ আমি ভালো জিনিসই পৌঁছাবো, উপকারী জিনিসই পৌঁছাবো, আল্লাহ সন্তুষ্টির জন্যই পৌঁছাবো। এটা করতে গিয়ে যদি ভাইরাল হয়ে যাই কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু নিয়ত যাতে সব মানে আমি ভাইরাল হই না হই 100K 50K যাতে আমার ফোকাস ঠিক থাকে আল্লাহর জন্য করা, এটা। জাযাকাল্লাহ উস্তাদ, দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ। অবশ্যই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার এই ভালো কাজগুলো লাখো কোটি মানুষের কাছে পৌঁছায় দেন। আমিন। আর আল্লাহর কাছে যাতে এটা গ্রহণযোগ্য হয়, এটা গ্রহণযোগ্য আমল হয়। আমিন আমিন।